আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে না, আমরা না সবার কাছে দোয়া চাইতে খুব পছন্দ করি। মানে কোনো একটা শুভ কাজে বা কোনো একটা কিছু, মানে ভবিষ্যতের কোনো একটা জিনিসের জন্য মানুষের সবার কাছে আমরা দোয়া চাইতে খুব পছন্দ করি। কিন্তু আসলে সবাই কি আমাদের জন্য দোয়া করে? এই জিনিসটাও তো ভাবতে হবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমরা কয়েকটা বান্ধবী একসাথে যাইতাম। তো আমরা স্কুলে যাওয়ার সময়, মানে পরীক্ষা এক্সামের সময় আমার খেয়াল আছে যে আমরা রাস্তাঘাটে যত পরিচিত মানুষ দেখতাম সবার কাছেই বলতাম যে দোয়া করেন আমাদের পরীক্ষা, দোয়া করেন আমাদের পরীক্ষা, এরকম বলতাম, বলতে বলতে যাইতাম। যত মুরব্বী ছোট বড় সবার কাছেই দোয়া চাইতাম। তো হঠাৎ করে একদিন একটা ভাবির সাথে দেখা হয় আমাদের, মানে রাস্তার মাঝখানে। তো ওনার কাছে দোয়া চাই। তো উনি বলে কি, এই দাঁড়া, তোদের এক্সাম কখন, এরকম বিভিন্ন কথা জিজ্ঞাসা করার পরে পরে বলতেছে যে তোরা যে আমার কাছে দোয়া চাইলি, আসলে তোরা সবার কাছে দোয়া চাস, দোয়া কি সবাই দেয়? সবার কাছে দোয়া চাবি না, সবার কাছে দোয়া, সবাই কিন্তু দোয়া দেয় না, এই জিনিসটা মনে রাখবি। তো ওই সময় ওনার কথাটা শোনার পরে আমার কেমন যেন আশ্চর্য রাখছিল যে কি বলে উনি, নেগেটিভ মাইন্ডের মানুষ, মানে দোয়া চাইতে নিষেধ করে মানুষের কাছে। কিন্তু এই কথাটা একদম বাস্তব। আমি ওনার কথাটা, মানে বড় হওয়ার পরে রিয়ালাইজ করতে পারছি যে ওনার কথাটা রাইট। মানে কথাটা হয়তো বা তিতা লাগলে ওই সময়, কিন্তু কথাটার বাস্তবতা আছে। কারণ সবাই কিন্তু, আমরা সবার কাছে দোয়া চাইলে কি হবে, আমরা সবাই কিন্তু আমাদের দোয়া দেয় না। মনে করেন আপনি ভালো একটা কাজের জন্য সবার কাছে দোয়া চাইলেন, আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী ছাড়া, তাছাড়া দেখবেন বেশিরভাগ মানুষই প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরে। তো সেই ক্ষেত্রে আপনাকে সবাই কিন্তু দোয়া দেয় না, সবাই দোয়া চাবার গেলেও মানে হুশ করে চাইতে হয়, এই জিনিসটাই বুঝাইছি। তো সেই ক্ষেত্রে মানে কোনো একটা জিনিস, মনে করেন আপনার লাইফে কোনো একটা জিনিস, মানে আপনি অর্জন করতে যাচ্ছেন বা আপনি হচ্ছে কোনো একটা জিনিস পেতে যাচ্ছেন, এই ক্ষেত্রে দোয়া চাইতে গেলে মানুষের কাছে বা বলতে গেলে শুভাকাঙ্ক্ষী মানুষ ছাড়া না কারো কাছে বলবেন না। আর অনেক সময় আছে আমাদের মধ্যেও অনেক এরকম থাকে, অনেক যে মনে করেন অনেক আপনজন, কিন্তু তারা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী না। কারণ সবাই কিন্তু আপনজন হইলেই যে শুভাকাঙ্ক্ষী হয়, সেটা কিন্তু ঠিক না। তো সবার কাছে না সব কিছু বলা ঠিক না। কারণ এমনি এটাও ইসলামেও আছে যে কোনো প্ল্যান করলে ওই প্ল্যানের কথা কাউরে কখনো বলা উচিত না। কারণ আপনি কোনো একটা জিনিস করতে যাচ্ছেন বা করবেন, এই জিনিসটা যদি আপনি আগে বলেন না, তাহলে দেখবেন ওই জিনিসটার জন্য কিছু কিছু মানুষ আছে, ওই জিনিসটা যদি না হয় নেক্সট আপনাকে ওটা প্যারা দেয় যে তুমি এটা না করতে চাইছিলা, এটা করলা না, এটা হইলো না কেন, এটা করলা না কেন। এই প্যারাটা থেকে বাঁচতে হলে না অনেক সময় আছে অনেক কিছু, মানে এড়ায় চলতে হয় বা অনেক কিছু চাপায়া যেতে হয়। কারণ আপনি যদি মনে করেন বলে দেন একজনকে যে আপনি এটা করতে চাচ্ছেন, আপনি মনে করেন, মানে কি বলবো, আপনি হয়তো বা ভালো একটা জব করতে চাচ্ছেন বা আপনি যে কোনো জবের এক্সাম দিচ্ছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন লাইফে, আপনি এই জিনিসটা হতে চাচ্ছেন, দেখবেন ওই জিনিসটা যদি আপনি না হইতে পারেন, তখন কিন্তু ওই যেই মানুষগুলোর কাছে আপনি বলছেন, ওই মানুষগুলা কিন্তু আপনার দেখবেন দেখা হইলেই বলবে, কিরে তোমার না এটা হওয়ার কথা ছিল, তুমি না এটা কই, তুমি